নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আজকে কিন্তু লাউ শাক খাবো। বাজার থেকে এনেছি লাউ শাক, শুধুমাত্র 4টে ডগা 50 টাকা নিয়েছে এখানে। যে তো যাই হোক, লাউ শাকের ডগাগুলি বড় বড় আছে। তো আজকে আমরা লাউ শাকের ঝোল খাবো, লাউ শাক রান্না করব। তো ঝোল খাবো বন্ধুরা, আমি অল্প একটু শাক রান্না করব আর অল্প একটু ঝোল বানাবো মাছ দিয়ে। আগা আগা ডগা দিয়ে ঝোল করব। যে কি করব? বাছো বাছে এই বাটিটাই রাখো। এই নাও, তোমাদের বাটি দিলাম। তো বন্ধুরা, মাকেও কাজে লাগিয়ে দিয়েছি, মাও লাউ শাক বাছতেছে। কি মোটা মোটা লাউ শাকের ডগা পেয়েছি, দেখে নিয়ে আসছি। অনেকদিন হয়েছে লাউ শাক খাই না। আর উনুনে বসিয়েছি ভাত। অল্লাদি, মোটা মোটা লাউ শাকের ডগা রান্না করতেছি। তুমি তো পড়লা রে, তুমি তো আর খেতে পারবে না। দিদি বলেছে তুমি এখন যা যা খাচ্ছ, আমি গেলে সেই সব জিনিসগুলো রান্না করবা। তো দিদি আসলেও আবার রান্না করবো লাউ শাক। লাউ শাকে পোকা থাকে, দাও এটা ভাঙতে পারবা না। পোকা দেখে পাইছো, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেবো, তাহলে সুন্দর গলে। আর ডগাগুলি কেটে কেটে দেবো। শাক কিন্তু বেছে নিয়েছি, 2 ধরনের শাক বেছেছি। এইটা হচ্ছে একদম আগা আগা শাক, আর এইটা বাকি পুরো শাক। আর এই যে বাকি এতখানি সব ফেলে দিয়েছি, এটুকু আর নেব না, এটা পরে খাবো। এইটা আজকে মাছ দিয়ে ঝোল রান্না করব। আমা, একবারে সব রান্নবো? কি শাক এই গুণ রান্নবা? খালি এই গুণ না, এইগুলো আগা আগা সুন্দর হবে না? মাছ দিয়ে ঝোল করি। করো, যা করো। এখন এইটুকু ধুয়ে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। ভাত বুট করে উনানের পরে দিয়েছি আজে। তো এখন যাই, শাক কটা ধুয়ে নিয়েছি। এই যে শাকে বালি নেই, বাজবার সময় দেখেছি, কিন্তু তবুও তো ধুতে হবে। তো 3-4 ধোয়া দিতে হবে সুন্দর করে। শাক কিন্তু অল্প কটা, আমি অল্পই রান্না করব। তো বন্ধুরা, তোমরা চলে এসো, খেতে খাবা। আর হ্যাঁ, অনেক বন্ধুরা বলে যে এত দূর থেকে কি করে আসবো, সেটাও সত্যি কথা। কিন্তু আমি যদি না ডাকি তোমাদের, তোমরা কি বলো? আমাদেরকে ডাকে না। শাক কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কাছে কিন্তু অনেক ধরনের মাছ আছে। চান্দা মাছ আছে, কালা পাপলেট আছে, আর এই যে জাবা মাছ আছে, আর এখানে আছে কাঁকড়া আর চিংড়ি। তো বন্ধুরা, এইসব মাছ দিয়ে রান্না করলে আমার মা তো খেতে পারবে না, খাবে না, মাছ খায় না। তাই আর কি আমি এই কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেকে আমাকে বলে যে কাঁকড়া চিংড়ি মাছ দেখতে হলে মা ডিগলিপুর চ্যানেল দেখবে। তো বন্ধুরা, আমি কি করব? আমরা তো যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে পারি। আমার মা তো আর খেতে পারবে না, তো আমার মার দিকে তাকিয়ে আমার করতে হয়। আমার মা যা খেতে ভালোবাসে, আমার সেইটাই করতে হয়। শাক রান্না করবার জন্য 2টো রসুন লাগবে। 2টো রসুন ছুলে নিই। উনুনে আগুনও জ্বলে গেছে। এইভাবে থেতো থেতো করে রসুন ছাড়লে না তাড়াতাড়ি ছালা যায়। যাই হোক বন্ধুরা, একবারে আমার রসুনটাও হয়ে গেছে, আর এখন ছালে নিচ্ছি। 2টো জিরা ভেজে নেব। জিরা ভেজে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলে দেব কটা জিরে, দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব কাঁকড়া আর চিংড়ি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব নুন, তো বন্ধুরা, তেল দিয়েছিলাম, সব উড়ে গেছে। আর একটু তেল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব জল। জলটা এখন ফুটে নিক।
তারপরে দেখা যাক কি করা যায়। তো জল গরম হতে হতে আমি জিরা কটা বেটে নিই। বন্ধুরা, জিরা পাউডার দিয়েও রান্না করলে ভালো লাগে। পাউডারের জায়গায় যদি এরকম জিরা বাটা দিয়ে রান্না করা যায় না বন্ধুরা, হেভি টেস্ট লাগে জানো। আমি তো এইভাবে রান্না করে খাই, আর আমি যেভাবে রান্না করি বন্ধুরা সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কটা চানা সিদ্ধ করে রেখেছিলাম, চানা কটা দিয়ে দেবো। আমি এখন দিয়ে দেবো শাক ঝোলের পরে। তো এই যে টকবক করে ফুটছে আর লাউ শাক কমছে, আরো কমার ওষুধ দেবো। এই যে আমার কাছে আছে নুন বন্ধুরা, এই নুনটা দিলেই শাক কমে যাবে। স্বাদ মতন দিয়ে দিছি নুন, আবার নুন একটু বেশি হলে আমার মা খাবে না। আমরা যে পরিমাণে নুন খাই সেই পরিমাণে মা খেতে পারে না, একটু সামান্য একটু বেশি হলে বলে পোড়া। আর তরকারিতে লিমিট মতন যদি নুন না দেওয়া হয় তাহলে তরকারি ডাটা ডোটা সিদ্ধ হতে যাবে না। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লাউ শাক তো হলুদ গুঁড়ো না দিলেও হয়, তবুও আমি একটু দিয়ে দেবো সামান্য একটু। গাছের পাকা লঙ্কা দিয়ে রান্না করব, আর দুটোই লঙ্কা দেবো আজকে। না, দুটো দিলে খাওয়া যাবে না, একটা দেব। গাছের লঙ্কা পেকেছে, আমি এখন তুলে নিয়েছি। 3 টুকরো বানিয়ে দেব। এই যে আগে 1 টুকরো দিয়েছি আর এখন 2 টুকরো। আর এই লঙ্কায় না প্রচন্ড ঝাল। এখন আমি একটু ঢেকে দিই। জিরা বেটে নিয়েছি, অনেক সময় হয়ে গেছে, ঢাকনটা একটু তুলে নিই। লাউ ডগাও নরম হয়ে গেছে, কচি কচি ডগা তো। আমি এখন দিয়ে দেবো জিরা পাউডার, দিয়ে দেবো এই যে তরকারি হয়ে গেছে, চানা দিয়েছিলাম, এখন ঢেলে নেব। এই যে আমি তরকারি রান্না করেছি বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা তরকারি কেমন হয়েছে। কেউ কেউ বলেছে যে তরকারি খেয়ে না দেখে কি করে বলবো কেমন হয়েছে। না বন্ধুরা, তরকারি না অনেকে দেখেই বুঝতে পারে যে রান্না কিরকম হয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমার বন্ধুদের ভালো করে দেখাও যাতে বুঝতে পারে। বন্ধুরা বসে গেছি খেতে, আর এই যে মাকেও দিয়েছি, মাও খাচ্ছে। আমার কাছে আজকে আছে এই যে লাউ শাক, কাঁকড়া চিংড়ি আর কাবলি চানা দিয়ে রান্না। আর এখানে আছে সজনা ফলি, আলু আর জাবা মাছ দিয়ে রান্না করেছি, একটু টক দিয়েছি। আর এখানে আছে সেম ওই জিনিসটাই, টক সারা, কারণ মা তো টক পছন্দ করে না, ওই জন্য মার জন্য টক সারা রেখেছি। লাউ শাক দিয়ে ভাত খাইছো? কি দিয়া? লাউ শাক দিয়া এটা খাই। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো লাগে? খাই। তো যাই হোক বন্ধুরা, আমরা খাচ্ছি, ভালো লাগতেছে মার কাছে, আমার মার কাছে ভালো লাগবেই ব্যাস। আর তোমরাও বলো কমেন্ট করে কেমন হয়েছে। আর আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সাবধানেও থেকো। তো তোমাদের সবাইকে টাটা। মা টাটা। দেখেছো, মা বলেছি, মা টাটা দিয়ে দিয়েছে। বাই।